কোনো রকম কোনো রাজনৈতিক চাপ নেই, একদম রাজনৈতিক প্রভাব মুক্ত একটা নির্বাচন, কোথা থেকে কোনো চাপ নেই। দ্রুত রেজাল্ট দেওয়ার জন্য আমরা কমিশন প্রথমেই সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা ডিজিটাল মাধ্যমে গণনা করব, কিন্তু উভয় প্যানেল আমাদের কাছে এই বিষয়ে আপত্তি করেছে। তারা ম্যানুয়ালি এই ভোট গণনার জন্য তারা প্রস্তাব দিয়েছে। আমাদের আগামীকাল নির্বাচন, আমাদের নির্বাচন ভোট গ্রহণ 9টা থেকে 6টা পর্যন্ত ভোট গ্রহণ হবে এবং মাঝখানে 1 ঘন্টা জুম্মার নামাজের বিরতি থাকবে। এই নির্বাচন উপলক্ষে আমাদের নির্বাচন কমিশনের 100% আমাদের শতভাগ প্রস্তুতি আমাদের সম্পন্ন হয়েছে। আমরা একটা ঝামেলামুক্ত এবং খুব সুন্দর একটা নির্বাচন করার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ। আমাদের যেহেতু এটা শুধু শিল্পী সমিতির নির্বাচন না, এটা একটা সেলিব্রিটি নির্বাচন। তো অনেক শিল্পীরা যোগাযোগ করছে, ফোন করছে, তারা কখন আসবে, কিভাবে ভোট দিবে, তাদের ভোটার আইডি কার্ড কোথা থেকে পাবে, সংগ্রহ করবে সেগুলো বলছে, এবং তাদের যে ভিতরে ঢোকার ব্যবস্থা, তারা যে কিভাবে ঢুকবে সেগুলো রেগুলারই আমাদের খোঁজখবর ফোন দিচ্ছে আমাদের, আমরাও জানাচ্ছি। আর এইবারের ভোটার সংখ্যা 573 জন। এখন তো ডিজিটাল যুগ, আমরা খুব দ্রুত রেজাল্ট দেওয়ার জন্য আমরা কমিশন প্রথমেই সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা ডিজিটাল মাধ্যমে গণনা করব। তো ডিজিটাল মাধ্যমে ভোট গণনা করলে আমরা 2 ঘন্টার মধ্যে, নির্বাচনের পরে 2 ঘন্টার মধ্যে রেজাল্ট দিয়ে দিতে পারতাম, কিন্তু উভয় প্যানেল আমাদের কাছে এই বিষয়ে আপত্তি করেছে। তারা ম্যানুয়ালি এই ভোট গণনার জন্য তারা প্রস্তাব দিয়েছে এবং আমরা তো যেহেতু 2টা প্যানেল থেকেই এই প্রস্তাব এসেছে, সেহেতু আমরা বাধ্য হয়েছি তাদের ওই প্রস্তাব গ্রহণ করার জন্য। তো আমরা চেষ্টা করব যে যত দ্রুত, যদিও ম্যানুয়াল একটি করে ব্যালট শিট গুনতে হবে, তো যত দ্রুত পারি আমরা তত তাড়াতাড়ি আমরা রেজাল্ট দেওয়ার চেষ্টা করব। এইবার ভোটার সংখ্যাও কিন্তু অনেক বেশি, 573, এবং সেইটা ভোর তো অবশ্যই হবে, এবং সেইটা আমরা চেষ্টা করব যে ভোরের মধ্যে দিতে পারলেও আমরা হ্যাপি, কিন্তু সেটা যেন দুপুর না গড়িয়ে যায়, সেটাই আমরা চেষ্টা করব। আমরা জানি না কোন শিল্পী কারা আসছেন, কারা যাচ্ছেন, আমাদের আসলে ওই দিকে এটা আমরা নজর দিতে পারি নাই, বাট আপনাদের ক্যামেরায় ধরা পড়ছে। তো আমার মনে হয় যে হয়তো তারা এই ইয়েতে আসে নাই। গরমও একটা বিষয়, কিন্তু এখন যে মৌসুম চলছে, খুবই হট ওয়েদার, সেটাও একটা বিষয়। আমার মনে হয় যে কালকে সব শিল্পীই ভোট দিতে আসবেন, আমার কাছে যতটুকু অনুমান হয়। চলচ্চিত্রকর্মী হিসেবে যদি আমাকে বলেন, অ্যাকচুয়ালি এখন আর আমি চলচ্চিত্রকর্মী নেই, এখন আমি নির্বাচন কমিশনের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছি। আমার কাছে আসলে এইটার কোনো জবাব নেই, উত্তর নেই। তবে আমি মনে করি যে যারা ভোট দিবেন, যারা শিল্পী আসবেন, যারা ভোট দিবেন, তারা তাদের সঠিক নেতৃত্ব তারা খুঁজে নেবেন। এটা তাদের এই বিষয়ে তাদেরকে এই ভোটের মাধ্যমেই তারা তাদের এই ইচ্ছাটা প্রকাশ করতে পারবেন। সেইটুকুই আমার মনে হয় যে যারা শিল্পী আছেন তারা তাদের সঠিক নেতৃত্বই খুঁজে নেবেন। নির্বাচন বোর্ডের পরে অবশ্যই আপিল বোর্ড আছে, আপিল বোর্ড করা হয়েছে। সেখানে কাজী হায়াত সাহেব, সুটকু আহমেদ সাহেব এবং বাদুল খন্দকার, বিজ্ঞ আমাদের এই সমস্ত বিখ্যাত পরিচালকদের নিয়ে আপিল বোর্ড করা হয়েছে। আপিল বোর্ডে আমাদের নির্বাচন কমিশনের রেজাল্টের উপরে কারো কোনো আপত্তি থাকলে সেটা আপিল বোর্ডে যাবে। আপিল বোর্ড তখন সেটা সেই বিষয়ে ব্যবস্থা নেবেন। আইন শৃঙ্খলা বাহিনী তো সবাইকে যাচাই করেই ভিতরে দিচ্ছে। এখন কোনো চ্যানেল বা কোনো এন্টারটেইনমেন্ট যে পত্রিকা আছে, সেই পত্রিকা গুলোর যারা আসবেন, তারা তো সেখানে তাদের লিস্টই থাকবে। তো সেই ক্ষেত্রে তারা যদি তাদের ক্যামেরার অভাব থাকে বা ক্যামেরার থেকে যদি মোবাইলের মাধ্যমে তারা যদি সেটা স্বাচ্ছন্দ্য বোধ করে, তাহলে তারা সেটা করবে, কারণ আমরা তো যাচাই করেই আমরা ভিতরে ঢুকাচ্ছি। সো সেই ব্যাপারে কোনো আপত্তি থাকার কথা না। নির্বাচন কমিশন আসলে এই যে প্রস্তাব পেল, সেটা আমরা দেখব, এটা বিবেচনা করে দেখব। আমরা এখনই বলতে পারছি না। খেলা দেখার ব্যবস্থা যদি আমাদের সম্ভব হয়, আমরা আপনাদের জন্য এই ব্যবস্থা করব। শিল্পীদের জন্য আমাদের এই যে সাউনি করা হয়েছে, এবং সিনিয়র শিল্পীদের জন্য, তাদের জন্য আমাদের এই যে শিল্পী সমিতির যে অফিস, এসি অফিস, শীততাপ নিয়ন্ত্রিত, এই অফিসটা আমরা এই জন্যই ছেড়ে দিয়েছি। আমরা শুধু একটা অংশ রেখে বাকিটা ছেড়ে দিয়েছি ওনাদের জন্য। ওনারা সেখানে বসবেন এবং সেখানে তারা রেস্ট নেবেন। আর আমরা চলে গেছি, নির্বাচনটা নিয়ে আমরা 1 নম্বর ফ্লোরে চলে গেছি। সো তাদের জন্য ব্যবস্থা করা আছে।